অনেক দিন ধরেই ভাবছি আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করব। আর সামনেই উইমেন্স ডে। এই কথাটা শেয়ার করার জন্য এর থেকে ভালো দিন মনে হয় হতে পারে না। আমি তখন দিল্লিতে একটা স্কুলে পড়াই। আর সেই স্কুলে কোনো সাধারণ ফ্যামিলির কোনো বাচ্চা, মধ্যবিত্ত তো ছাড়ুন, মানে উচ্চ মধ্যবিত্ত ফ্যামিলিরও কোনো বাচ্চা পড়াশুনো করতো না। সবই খুব হাই প্রোফাইল লোকজনের ছেলেমেয়ে ওখানে পড়তো। তো স্কুলে যখন জয়েন করলাম, জয়েন করার কিছুদিনের মধ্যেই বুঝতে পারলাম যে এখানে একটা অলিখিত নিয়ম হচ্ছে খুব প্রেজেন্টেবল থাকতে হবে সবসময়। আর টিচাররা বেশিরভাগই ওয়েস্টার্ন পড়তো। তো একদিন আমি স্কুলে গিয়ে মানে জাস্ট ঢুকেছি, তার কয়েক মিনিট বাদেই প্রিন্সিপালের রুমে ডাক। প্রিন্সিপালের রুমে যেতেই খুব কথা শোনালেন যে কেন আমি কাজল বা আইলাইনার পরে যাইনি। বললেন, কতক্ষণ সময় লাগে কাজল লাগাতে? বাড়িতে যদি তুমি সময় না পাও, কাজলটা ব্যাগে করে নিয়ে এসো, এসে স্কুলে ঢুকেই সোজা ওয়াশরুমে যাবে, একটা কাজল লাগাতে কতক্ষণ সময় লাগে? আমি আর কিছু বলিনি, চলে এসেছিলাম। এর একদিন বাদে আমার খুব মাথাটা গরম হলো। আমি বাচ্চাদের পড়াবো না কি? আমাকে দেখবে সবাই। এবং সেই স্কুলে প্রত্যেকটা ক্লাসে ক্যামেরা লাগানো ছিল এবং সেই ক্যামেরা ডাইরেক্টলি বাচ্চা কী করছে লাইভ প্যারেন্টরা দেখতে পেত বাড়ির থেকে বা যেখানেই থাকুক। তাদের কাছে লিংক দেওয়া থাকতো। আমরা ক্লাসে কী করছি না করছি পেরেন্টরা চাইলেই দেখতে পারতেন। উনি তারপরে একদিন মিটিং করলেন। মিটিং করে আমাদের সবাইকে বললেন, দেখো, যখন তোমরা প্রথম কাউকে মিট করো বা কোনো জায়গায় যাচ্ছ, তোমার কি গুণ আছে সেটা লোকে পরে জানতে পারে, প্রথমে তোমাকে দেখে। সবাই দেখতে ভালো হয় না, কিন্তু প্রেজেন্টেবল সবাই হতে পারে। পরবর্তীকালে পুনেতে এসেও আমি একটি আইবি স্কুলে জয়েন করেছিলাম, কিছুদিন কাজ করেছি। সেখানে এসে দেখলাম এই স্কুলটা দিল্লি স্কুলের বাবা। এখানে ওই সব ব্যাপার আরও সাংঘাতিক, আরও স্ট্রিক্টলি ফলো করা হয়। কিন্তু ভদ্রমহিলা যে কথাটা বলেছিলেন, সেই কথাটা আমি অনেক জায়গায় হাড়ে হাড়ে টের পেয়েছি। ফর এক্সাম্পল, একটা ঘটনা বলি। দিল্লিতে একটা বন্ধুর মেয়ের জন্মদিনে আ নেমন্তন্ন করেছে। পার্কে আমাদের সবার বাচ্চারা খেলতে যেত। তো ওকে আমরা বললাম যে, "কতজনকে নেমন্তন্ন করেছিস?" ও আর অত কিছু আমাদের বলেনি। বলেছে যে, "না, খুব বেশি জনকে ডাকিনি।" তো আমি আর আমার একটি বন্ধু, ঠিক আছে, আমরা ভেবেছি আমাদের ২-৩ জনকেই, ২-৩ টে বন্ধু আর তাদের বাচ্চাদের ডেকেছে। যথারীতি সন্ধ্যাবেলা চলে গেছি। আমরা দুজনে সেই বাজার করতে যাওয়ার মতো একটা জাস্ট আ কুর্তি পরে চলে গেছি যেমন তেমনভাবে। ভালো জামাকাপড় তো ছাড়ুন, মুখে এমনি ক্রিম লাগিয়ে জাস্ট জামাটা চেঞ্জ করে চলে গেছি। গিয়ে দেখছি বিশাল করে বার্থডে পার্টি সেলিব্রেশন হচ্ছে। ওদের অ্যাপার্টমেন্টের ছাদে, আ বিরাট বড় ছাদ। তো সেই ছাদে প্রায় ১-১৫০ লোক নিমন্ত্রিত। সেখানে গিয়ে এত বাজে লাগছে, মানে আমি আর আমার সেই বন্ধুটি ছাড়া সবাই রীতিমতো সেজেগুজে খুব ভালো হয়ে এসছে। তো আমার হাসব্যান্ড ১ম এ যায়নি। পরে আ ওরা বারবার ফোন করাতেও গেছে। ও গিয়ে আমাদেরকে বলছে, "তোমরা এটা কিভাবে এসেছো? লোকজনকে তো দেখো।" আমি বলছি, "কি করে জানবো যে এত বড় পার্টি হচ্ছে?" তখন আমার ওই প্রিন্সিপালের মুখটাই মনে পড়ছিল যে সত্যি আমি যেখানেই যাই এক্সপেক্ট করাই উচিত ছিল যে কিছু অচেনা লোক তো থাকবেই। প্রেজেন্টেবল হয়েই যাওয়া উচিত ছিল, ঠিকঠাকভাবে তৈরি হয়েই যাওয়া উচিত ছিল। অবশ্য এই কথাটা আমার মা ছোটোর থেকেই আমায় সবসময় বলতো যে, "যখনই দেখবি ভালো লাগছে না কিছু, মুড অফ কোনো কারণে, সুন্দর করে সেজেগুজে চুল আঁচড়ে পরিষ্কার হয়ে থাকবি। নিজেকে দেখতে ভালো লাগলে দেখবি মনটা এমনিই ভালো হয়ে যায়। বাইরে গিয়ে একটু হেঁটে এলি।" এমনিতে আমি খুব কুঁড়ে, মেকআপ করতে আমার ভালো লাগে না। সবসময় রেডি হতেও আমার ভালো লাগে না। কিন্তু এরকমভাবে অনেকগুলো ঘটনাতে আমি খুব শিক্ষা নিয়েছি যে অন্তত আ একেবারে ওই বাজার করতে যাওয়ার মতো যেখানে সেখানে চলে যাওয়াটা বোধহয় ঠিক না। এই ব্যাপারে আমার বন্ধুরা কি মনে করেন নিচে অবশ্যই কমেন্ট করে জানান। আর আমার সব বন্ধুদের উইমেনস ডের অনেক অনেক শুভেচ্ছা। নিজের মতো করে বাঁচুন, মাথা উঁচু করে বাঁচুন। আর খুব ভালো থাকুন সবাই।